কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমরা দেখো আর এদিকে হচ্ছে সানরাইজ। লাভলি ভিউ, প্রচণ্ড ঠান্ডা। এই যে যেটা এখন আমি ভিউ দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে এভারেস্ট। এখান থেকে আমরা এভারেস্টের একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি। ওহো বাবারে, শব্দ শুনেই বুঝতে পারছো কি প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে ঠনঠনিয়ে কাঁপছি, তার সাথে দেখছি সূর্যোদয়। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আছি আল, যেটা নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত। সান্দাকফু সিরিজের এটা আমাদের তৃতীয় দিন। ঘড়িতে বাজে ঠিক ভোর 5:30। আমরা সূর্যোদয় দেখতে উঠে পড়েছি। কি যে মারাত্মক ঠান্ডা, রাতে নাকি টেম্পারেচার -5 কি 6 নেমে গিয়েছিল। সাথে এত ড্রাই ওয়েদার, আমরা কিন্তু বেশ কষ্ট পেয়েছি। কিন্তু সমস্ত কষ্ট কোথায় জয় হয়েছে জানো? এই যে একসাথে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট থেকে সূর্যোদয় দেখা। সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টের চূড়ায় যখন সূর্যের আলোটা পড়লো না, ধীরে ধীরে সাদা থেকে সোনালি বর্ণ ধারণ করছে, আমরা কোনটা ছেড়ে কোনটা দেখবো আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। তার সাথে দেখো তোমাদের সাথেও শেয়ার করছি এত সুন্দর নৈসর্গিক দৃশ্য, যেটা সাক্ষী আমরা হতে পেরেছিলাম। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা, কত সবাই কত জায়গায় যায় কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। কতবার গিয়ে মানে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেয়ে মন খারাপ করে আমরা ফিরেও আসি, বাট এই আজকে আমাদের আলে আসা সার্থক হয়েছে। এত কাছ থেকে দেখতে পাচ্ছি, আমি ভাবতেও পারছি না যে লাইফে ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখছি, তাও আবার এত কাছ থেকে। বলবে না না না, দেখো মনে হচ্ছে এই 3টে পাহাড়, তারপরেই কাঞ্চনজঙ্ঘা, আর এইদিকে রয়েছে এভারেস্ট। মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে মাউন্ট এভারেস্ট দেখছি, জাস্ট মানে ভাবনারও বাইরে আমাদের। আর আমরা আছিও এত সুন্দর একটা রুমে, যে এখানে বাচ্চারা ঘুমোচ্ছে দেখো, আর এই যে জানালা, জানালা দিয়েই দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। সত্যি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এভারেস্ট। এভারেস্টের ভিউয়ের সাথে হাতে চায়ের কাপ, গরম গরম এনজয় করছি সকালের ভাইব। আর এখনো পর্যন্ত আমরা আছি আলে। এরপর আমরা এখান থেকে বেরোবো সোজা শিটংয়ের উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্ট সেরে চা খেয়ে নিচ্ছি, আর আমাদের ব্রেকফাস্টে আছে আজকে ব্রেড আর রয়েছে ম্যাগি। তো চলো, আজকে সকালবেলা তো তোমাদের দেখিয়েই দিলাম এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘার ভিউ একসাথে। এই সুন্দর ভিউয়ের সাথে আজকে সকালটা শুরু করি। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। গরম গরম ম্যাগি চলে এসেছে, আর এই হচ্ছে ব্রেড আর জ্যাম, আর রয়েছে গরম গরম এগ অমলেট। পায়ের অবস্থা খুব খারাপ, তাই এই হচ্ছে চা খাচ্ছি, তার সাথে আমি একটু পাটা সেঁকে নিচ্ছি এখানে। চোখ জ্বালা জ্বালা করছে, তবুও এখান থেকে আমি নড়বো না এখন। কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে এবার আমরা শিটংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। দুদিন ধরে স্লিপিং করতে একদম আমাদের সঙ্গে সঙ্গে চলছে। হ্যাঁ
এবার আমরা আবার চলেছি মানেভঞ্জর উদ্দেশ্যে। এই সেই আমাদের কালপোখরি লেক, যেটাকে আমি কালীপোখরি করে গোটা ট্রিপ চালিয়েছি। অ্যাকচুয়ালি লেকটার নাম হচ্ছে পবিত্র কালপোখরি লেক। আমরা কি নেপাল থেকে বাইরে যাচ্ছি এবার নাকি? নেপাল থেকে কেন, বর্ডার, নেপালের বর্ডার থেকে হ্যাঁ, ইন্ডিয়া বেরোচ্ছি আমরা। ও, দো গাড়ি বলি বর্ডার আউটপোস্ট, দুটো গাড়ি আছে। আমরা এখন সান্দাকফু থেকে শিলংয়ের পথে, মাঝে একটা জায়গায় আমরা নামলাম লাঞ্চ করার জন্য। তো আজকের লাঞ্চে আমরা খুব প্লেন নিয়েছি, শাক ভাজা, ভাত, আলু ভাজা, ডিম ভাজা আর হচ্ছে ডাল, তার সাথে স্যালাড। শিটং যাওয়ার পথে আমাদের রাস্তায় তুরুক নামে একটা জায়গায় এই নিউ মনেস্ট্রি পড়েছে, তাই একবার আমরা দেখে নেব নিউ মনেস্ট্রি। এইসবে কাজ হচ্ছে এখনো এখানে। ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছি। অনেকটা ওপরে, জাস্ট একটাই হোমস্টে, নাম হচ্ছে ওয়াকিং ক্লাউড।